নীলের চেম্বারে একজন আসে, যাকে দেখে নীল অবাক। কেননা সে আর কেউ নয়, নীলের একসময়ের ভালো বন্ধু জুলি। জুলিকে দেখেই নীল বলে ওঠে। জুলি, তুই এখানে? জুলি একটু অবাক হয়, তারপরও বেশ রাগান্বিতভাবে জবাব দেয়। এই যে মিস্টার, আপনি কি কোনো ম্যানার জানেন না? অপরিচিত মানুষজনকে তুই করে বলেন, তার উপরে নাম ধরে সম্বোধন করেন। জুলির এরকম কথা বলার ধরন দেখে নীল শকড হয়। কেননা নীল বুঝতে পারতেছে না এটা কি আসলে আমার সেই বন্ধু জুলি নাকি অন্য কেউ। জুলি পুনরায় নীলের উদ্দেশ্যে বলে, আপনার মতন ম্যানারলেস লোকজনকে কে চাকরি দেয়? আপনাদের তো এসব মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার কোনো যোগ্যতাই নেই। এভাবে আরো অনেক অপমান করে জুলি চলে যায় সোজা মিস মিলি খন্দকার সাইমার কেবিনে। জুলি চলে যাবার পর রাজ কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা নীলের কেবিনে আসে। নীলকে বলতে লাগে, আচ্ছা নীল, আমাকে সত্যি করে বল তো, কিছুক্ষণ আগে যে মেয়েটা তোর সাথে উল্টাপাল্টা আচরণ করলো, তাকে কি তুই চিনিস? নীল এবার পড়ে যায় মহা টেনশন। কিভাবে বলবে রাজকে যে কিছুক্ষণ আগে যাকে দেখলি সে একসময় আমার অনেক ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। নীলকে চুপ থাকতে দেখে রাজ পুনরায় জিজ্ঞাসা করে, কিরে নীল, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? রাজের কথায় ও চিল্লানিতে নীলের হুঁশ ফিরে আসে। নীল দ্রুত উত্তর দেয়, আরে না, কি যে বলিস, ওকে আমি কেন চিনবো? তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস না তো নীল? আজব, তোর থেকে কেন আমি কিছু লুকাবো? রাজ আর নীল কথা বলছিল এমন সময় পিয়ন তাদের রুমে আসে। পিয়ন এসে বলে, রাজ স্যার আপনাকে এখনই ডাকছে ম্যাডাম তার চেম্বারে। রাজ কিছু ভাবছিল, তখনই নীল তাকে বলে, কিরে রাজ, ম্যাডাম তোকে ডাকছে, নিশ্চয়ই কোনো কঠিন কাজ ধরাবে। রাজ হেসে ওঠে এবং বলে, আরে বেটা, আমাকে কঠিন কাজ ধরানো এত সোজা নাকি? মিলি ম্যাডাম নিজেকে কিভাবে, আমি চুপ থাকবো? এবার দেখ আমি কি করি। নীল রাজের দিকে তাকিয়ে আছে। ছেলেটা আসলেই রকচটা। রাজ মিলির কেবিনের সামনে এসে বলে, ভেতরে আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি জবাব দেয়। হ্যাঁ, আসুন। রাজ ভেতরে প্রবেশ করে। মিলিকে বলে, আপনি নাকি আমায় ডেকেছেন ম্যাডাম? মিস্টার রাজ, আপনাদের সবাইকে গতকাল আমি একটা কথা বলেছিলাম। আপনারা কেউ মিস্টার নীলের সঙ্গে কথা বলবেন না, মিশবেন না, তাকে সময় দিবেন না। মিলি একটু থামে। এদিকে রাজও চুপ করে দাঁড়িয়ে আছে। মিলি পুনরায় বলা শুরু করে, আপনি কি চান আপনার চাকরিটা আমি নট করে দেই? মিলির কথা শেষ হয় না, এর ভেতরেই জুলি বলে ওঠে, এসব লোকদেরকে বের করে দে, মিলে বের করে দে। যত সব ছোট লোক, কোত্থেকে যে উঠে আসে এরা। মিস্টার রাজ, আপনার কিছু বলার আছে? রাজ মিলিকে বলে, ম্যাম, আমি কি আমার কেবিনে যেতে পারি? আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কেন যেতে চাচ্ছেন মিস্টার রাজ? আসলে ম্যাম, আমার রিজাইনেশন লেটারটা আনতে যাচ্ছি। রাজের কথা শুনে মিলি আর জুলি তো অবাক। এই ছেলে বলে কি? মিলি আর জুলিকে অবাক করে দিয়ে রাজ আবারও বলে, আপনার মতো অহংকারী এই মহিলার অফিসে চাকরি করতে আমার বয়ে গেছে। যে অফিসে আমার বন্ধুকে অপমানিত হতে হয়, সে অফিসে আমি জব করব না। রাজ কথাগুলো একটু বেশি জোরে বলে ফেলে। ফলে অফিসের সবাই তাদের কাজ ফেলে কেবিনের সামনে ভিড় করতে থাকে। বেচারা মিলি দেখে অবস্থা বেগতিক। পরিস্থিতি শান্ত করতে দ্রুত বলে, আচ্ছা, আপনি আপনার কেবিনে যান। রাজ কেবিন থেকে বেরিয়ে যেতেই মিলি জুলিকে প্রশ্ন করে, হ্যাঁ রে মিলি, ছেলেটার সাহস দেখলি? এভাবে কেন কথা বললো? আমার তো ইচ্ছে করছে ওকে এক্ষুনি এই তিনটে চড় মারি, যত সব রাস্কেল। মিলি জুলিকে ঠান্ডা করতে বলে উঠল, দোস্ত, মাথা ঠান্ডা কর, রাগিস না। আসলে মিস্টার রাজ সাহেব অনেক ভালো মিশুক প্রকৃতির একজন মানুষ। বাবার খুব কাছের একজন মানুষ তিনি। সে নমুনা তো দেখলাম, তোকে একদম থ্রেট দিয়ে গেল। দেখে মনে হলো যে ও মালিক আর তুই কর্মচারী। দোস্ত, তোমার মাথা ঠান্ডা করো। আচ্ছা, নীলকে কেন চাকরি দিয়েছিস বলতো? আমি কি দিতে চেয়েছি নাকি? ওই ছোট লোকের বাচ্চাকে ইন্টারভিউতে এমন কঠিন কঠিন সব প্রশ্ন করেছিলাম, ভেবেছিলাম পারবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিল ছোট লোকটা। জুলি বেশ অবাক হয়, কেননা নীল ইন্টারভিউতে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছে এটা শুনে। জুলি পুনরায় মিলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা মিলি, ও আগে যেসব জায়গায় ইন্টারভিউ দিয়েছে সেখানে কি কোনো খোঁজ নিচ্ছিস? শুনেছিলাম এখনো পর্যন্ত 47টা ইন্টারভিউ দিয়েছে।
তাহলে ও চাকরি পায়নি কেন বাকি 47টার ভেতর থেকে? আমার লোকেরা আমার কাছে যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী আমার কোম্পানিতে জয়েন করার আগে ও যে 47টা জায়গায় ইন্টারভিউ দিয়েছে সেখানেও অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে। তাইলে তো ওর চাকরি হয়ে যাওয়ার কথা, হয়নি কেন? আগে 47টা জায়গাতে কোনো না কোনো সমস্যা ছিল, বেশিরভাগ জায়গাতেই ওর কাছ থেকে ঘুষ চেয়েছিল। তাইলে তুইও ঘুষ চাইতি, ওকে চাকরি কেন দিয়েছিস? আসলে তুই তো জানিস আমাদের কোম্পানিতে যারা ইন্টারভিউ দিতে আসে তারা কেউ যদি যোগ্য ক্যান্ডিডেট হয় আমরা চাইলেও তাদের সাথে অন্যায় করতে পারি না। এসেছে আমার মানব দরদি। তুই কি আমাকে ব্যঙ্গ করলি জুলি? না 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 না, তোকে কেন ব্যঙ্গ করব? তুই মানব দরদি মিলি খন্দকার, সাইমা আশা ইউনিভার্সিটি লিমিটেডের ভবিষ্যৎ কর্ণধার। তোর সাথে মজা করা যায়? আচ্ছা শোন, তুই প্রতিদিন আমার অফিসে আসবি, আমরা একসাথে অনেক মজা করব আর আমাদের কোম্পানিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তুই তো জানিস দোস্ত, আমি সর্বদাই তোর পাশে আছি। নীলকে বের করে দেওয়ার চিন্তা আছে মাথায়। বের করে দিচ্ছিস না কেন? আরে দাঁড়া দাঁড়া, এত সহজে বের করে দিব? ওর সাথে বোঝাপড়া করব না? কি কি স্বপ্ন দেখাতো বলতো, সব কিছুর তো একটা সমাপ্তি টানা উচিত, তাই নয় কি? তা অবশ্য ঠিক বলেছিস। জুলি আর মিলি কথা বলছিল, এমন সময় আদিব মিলির কেবিনে আসে। এসে মিলিকে উদ্দেশ্য করে বলে, হ্যালো সুইটহার্ট, তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে না? আসো আদিব, তোমাকে আমার দুষ্টু মিষ্টি বেস্ট ফ্রেন্ড জুলির সাথে পরিচয় করিয়ে দেই। জুলি, মিলি এবং আদিব তারা আড্ডায় মশগুল হয়ে পড়ে। নীলের একটা ফাইলের দরকার পড়ে। সে মিলির কেবিনের দিকে আসতে থাকে। মিলির কেবিনে যখন সে নক করবে সে শুনতে পায়